আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের ইসরাত আপু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিছি, চুলা অন করে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাইজটা যদি ছোট হয় তাহলে তোমরা এখানে পেঁয়াজ দুইটা ব্যবহার করবা। এভাবে ঠিক আমি 1 মিনিট পেঁয়াজের কালারটা আসার জন্য 1 মিনিট ঢেকে রেখে দিব। চলে আসলাম 1 মিনিট পর। দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে থাকবো। ঢাকনা দিয়ে দেব 2 মিনিট। এভাবে মিডিয়াম আছে রান্না করব। 2 মিনিট পর আবারও ফিরে আসতেছি। চলে আসলাম 2 মিনিট পর। দিয়ে দিলাম 2 চা চামচের মতো শুকনো গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মশলা, পরিমাণ মতো লবণ। তলায় লেগে না যাওয়ার জন্য একটু পানি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এভাবে ঠিক কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 6-7টা মতো কাঁচামরিচ কাটা, দিয়ে দিব আগে থেকে কেটে রাখা এভাবে টমেটোগুলো ঠিক এভাবে কাটা হবে। একটা বড় সাইজের টমেটো,
আবারও ভালোভাবে নেড়ে নিব। চুলার আঁচটা একদম ছোট, একদম লোতে রেখে এভাবে ঠিক আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে আসতেছি। 2 থেকে 3 মিনিট রান্না করার পর এভাবে যখন তেলটা ছেড়ে দিবে মশলা থেকে, তখন আমি আগে থেকে কেটে রাখা, পরিষ্কার করে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ, এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, মিডিয়াম আছে। 5 মিনিট পর ফিরে আসতেছি। চলে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছ কতগুলো পানি বেরিয়ে গেছে। ভালোভাবে নাড়তে থাকবো। এভাবে মাছগুলা ভেঙে দিব এবং চুলার আঁচটা বাড়িয়ে দিব যাতে পানিগুলো টেনে নেয়। এবার হাই হিটে যখন রান্না করব কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে লেগে না যায়। কিছুক্ষণ পর আবারও ফিরে আসতেছে। 5 মিনিটের কথা বললেও আমি ফিরে আসছিলাম 10 মিনিট পর। মাঝখানে একবার আমি মাছের অবস্থা দেখছিলাম, যেটা আমি স্কিপ করে গেছিলাম। দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট। বাসায় একবার ট্রাই করে দেখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আপুর জন্য বেশি বেশি দোয়া করবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।